আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন অনামিকা আহমেদ, পূর্ব রামপুরা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা, আলোকপাত, মহিলাঙ্গন এই অনুষ্ঠানগুলোর জন্য আপনারা আমাদেরকে এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর আপনি কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মহিলাদের জন্য কোরবানির বিধান কি, বিস্তারিত বলবেন? কারণ তারা হয় বাবা, স্বামী, ছেলে, কারো না কারো অধীনে থাকেন। আর যারা কারো অধীনে থাকেন না, তাদের বেলায় বিধান কি? আমি যতটুকু বুঝি, নেশাব পরিমাণ মাল থাকার পর, ব্র্যাকেটে লিখেছেন নেশাব টাকা ছাড়া, উদ্ধৃত টাকা থেকে জাকাত ও কোরবানি দুটি দিতে হবে। ব্যাপারটা কি এরকম? যেমন আমার বোনাস সঞ্চয়পত্রের 1 লাখ টাকা আছে ব্যাংকে 5 বছরের মেয়াদে, আর সেভিংস অ্যাকাউন্টে 20,000 টাকা আছে। আমার সোনা ও রূপার অলংকার 1 অথবা 1.5 ভরির মতো বা কমই হবে। আমার কোনো রোজগার নেই। এই অবস্থায় আমি যদি আমার জাকাত হিসেব করি, তবে 2500, এবং কোরবানির খরচ হিসেব করলে 8-10 হাজার টাকা, অর্থাৎ জাকাত ও কোরবানি মিলিয়ে খরচ দাঁড়ায় 10,500 বা 12,500। আর বোনাস সঞ্চয়পত্রে 1 লাখ টাকা আমি 5 বছরের আগে উঠাতেও পারবো না। এক্ষেত্রে আমার করণীয় কি? আমি এ পর্যন্ত নিয়মিত জাকাত দিয়েছি, কিন্তু কখনো কোরবানি দিতে পারিনি। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের মধ্যে আপনার ঘটনা বিস্তারিত উল্লেখ করে দিয়েছেন, ফলে আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আপনার জন্য কোরবানির প্রয়োজন নেই, আপনার জাকাতও দেওয়ার প্রয়োজন নেই। ততক্ষণ পর্যন্ত আপনি জাকাত দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই টাকা রিসিভ করবেন না। সুতরাং আপনার জন্য জাকাত দেওয়ারও প্রয়োজন নেই, কোরবানিরও প্রয়োজন নেই। আপনার মাসালা থেকে আমরা বুঝতে পেরেছি। বিস্তারিত আলোচনা করলে আমরা এই বিষয়গুলো যথার্থ উত্তর দিতে পারি। যদি আপনি প্রথমে বলতেন যে মহিলাদের জন্য কোরবানির হুকুম কি বলুন, তাহলে কিন্তু ভুল হতো। প্রথমে যে মাসালা শুরু করেছেন, সেই মাসালা যদি আমাকে বলতেন, তাহলে ভুল হতো, আপনার এই উত্তর আপনি পেতেন না। যাই হোক, মহিলাদের জন্য যদি তাদের কাছে সম্পদ থাকে এবং সেটি ওই ঈদের দিনে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে আর্থিকভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তারা কোরবানি করবে। কারণ তারা তো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের অনুগত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই হুকুমের অনুসরণ করা তাদের জন্য ফজিলতের বিষয়, মর্যাদার বিষয়। সেক্ষেত্রে তারা এই কাজটি করবেন, কোরবানি করবেন। কিন্তু যদি তারা না করেন, এর জন্য তারা গুনাহগার হবেন না। কেন? এর কারণ হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন। তার মধ্যে তারা যেহেতু কেউ বাপের অধীনে থাকার কারণে, কেউ স্বামীর অধীনে থাকার কারণে, শরীয়তের বিধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা ছাড় পেয়েছে। তার মধ্যে এই ক্ষেত্রেও তারা ছাড় পাবে। সেক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে পরিবারের পক্ষ থেকে যদি কোরবানি করা হয়ে থাকে, তাহলে তাদের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে, কিন্তু যদি তার কাছে ব্যক্তিগতভাবে ইনকাম থাকে, ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা থাকে, অনেক বোন আছে, অনেক মহিলারা আছেন যাদের আর্থিক অনেক সচ্ছলতা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, মালিকানা অনেক সম্পদ রয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য উত্তম হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু কোরবানি করা। আর এটা কোনো ব্যাপার নয়। একটা ছাগল জবাই করে দেয়া অথবা একটা গরু জবাই করে দেয়া, যার কাছে কোটি কোটি টাকা, যার কাছে কোটি কোটি টাকা রয়েছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা গরু জবাই করে দেবেন অথবা একটা ছাগল জবাই করে দেবেন, এটা কোনো ব্যাপারই নয়। এতে তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সুতরাং সেটি করা তার জন্য কোনো সন্দেহ নেই ফজিলতের বিষয়, উত্তম কাজ।
তার জন্য পুরুষদের জন্য যে বিধান তার জন্য একই বিধান যদি তার কাছে আর্থিক সচ্ছলতা থাকে। বোন অনামিকা আহমেদ আপনি আরও লিখেছেন, কোরবানি প্রকাশ্যে দিতে সমস্যা থাকলে গোপনে কোরবানির বরাদ্দকৃত অর্থ দান করে দিলে কি কোরবানি আদায় হবে? না, মানে এটা কোরবানি বলা হবে না। দান করে দেয়া আর কোরবানি এক জিনিস নয়। দান তো হচ্ছে সদকা। যদি প্রকাশ্যে বিধান আছে, প্রকাশ্যে দেয়া না দেওয়ার এই বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে মানে এভাবে আসবে না। কোরবানির বিধান হচ্ছে, কোরবানির পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে খুবই পরিচিত। সেটা যদি আপনি কোরবানি করতে মানে কোনো না করেন তাহলে আপনি সদকা করেন, সেটা আপনার জন্য জায়েজ হয়েছে সদকা, কিন্তু কোরবানির হুকুমের মাধ্যমে আদায় হবে না। যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে কোরবানির হুকুম এর মাধ্যমে আদায় হবে না, সদকার মাধ্যমে আদায় হবে না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, বসা অথবা দাঁড়ানো অবস্থা থেকে যদি পবিত্র কোরআন শরীফ হাত থেকে অথবা রেহাল থেকে মাটিতে পড়ে যায় তবে করণীয় কি? মুরব্বীরা বলে থাকেন যে 1 কেজি চাল অথবা ওই পরিমাণ অর্থ দান করে দিতে হয়, এটা কি ঠিক? আপনাদের অনুষ্ঠানটি কি শুক্রবারে প্রচার হয়? দয়া করছে আপনাদের সবার জন্য এবং দোয়া চেয়েছি আপনাদের কাছে। আপনার শেষে দুটি বিষয় আমরা বলি। হ্যাঁ, আমাদের শুক্রবারের আপনার জিজ্ঞাসা লাইভ অনুষ্ঠানটি সকাল 10:40 সম্প্রচার হয়ে থাকে। অবশ্যই সামনে যদি রমজান চলে আসে, পুরো রমজান মাসে আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সেটা রাতে সেটা 10:30 বাংলা সংবাদের পরে সম্প্রচার হয়ে থাকে। তখন আমরা এইসব বিষয়ে ইনশাল্লাহ ঘোষণা দিতে পারবো। আর আপনি আমাদের জন্য দোয়া করছেন, আমরা আপনার জন্য অবশ্যই দোয়া করব। এখন আপনার প্রথম প্রশ্ন দিকে আমরা যাই, হাত থেকে পবিত্র কোরআন মাটিতে পড়ে গেলে। অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির হাত থেকে যদি কোরআন কারীম পড়ে যায়, এর জন্য তাকে কোনো ধরনের ফিদিয়া অথবা কাফফারা দিতে হবে না, কোনো ধরনের শাস্তি এর জন্য নেই। কারণ আপনি তো ইচ্ছাকৃতভাবে কোরআন কারীমকে অবমাননা করেন নেই, কোরআন কারীমকে আপনি মানে তুচ্ছ তাচ্ছিল্য করেন নেই। সুতরাং যে ব্যক্তি কোরআন কারীমকে ইচ্ছাকৃত অবমাননা করেনি তার জন্য এই বিধান নয়। অনিচ্ছাকৃত পড়ে গেলে তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন যে আল্লাহ মানে আমার অনিচ্ছাকৃত মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত থেকে কোরআন পড়ে গিয়েছেন, এতটুকুই তার জন্য যথেষ্ট। সেক্ষেত্রে 1 কেজি পরিমাণ অথবা মানে এই ধরনের অর্থ যে সদকা করে দেওয়ার কথাটি বলা হয় থাকে, এটি নিছক ব্যক্তিগত ইজতিহাদ। কোনো ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা কোনো দলিলের মাধ্যমে অথবা সাহাবায়ে কেরাম বা সালাফদের কারো আমলের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। লিখেছেন, ইসলামে ভিডিও গেমস খেলার বিধান কি? প্রথম কথা হচ্ছে, সকল প্রকার গেমস মানে ইসলামী শরীয়তের মধ্যে যেগুলোর মাসালেহ এবং মাফাসিদ মানে কল্যাণের দিক আর অকল্যাণের দিক মানে দুটি বিবেচনা করে, মানে কল্যাণের দিকটা যেখানে অনেক বেশি আর কোনো গর্হিত বিষয়ে জড়িত নেই, ইসলামী শরীয়তে এগুলো জায়েজ, অবৈধ নয়। কিন্তু এমন কোনো গেমস ইসলামী শরীয়তের মধ্যে মোটেও জায়েজ নেই যেখানে অকল্যাণের দিক অনেক বেশি আর এর সাথে জড়িত আছে, সেটা হলো শ্রম, মেধা এবং সময় বিনষ্ট করা, সময় লস করা। আপনি ভিডিও গেমের কথা বললেই মানে এই কথাগুলো সব একসাথে এসে যাবে। আর ভিডিও গেমটা পুরাটাই মেধা, শ্রম, সময় পুরাটাই নষ্ট করা। এর মধ্যে আসলে না মেধার মানে উৎকর্ষ রয়েছে, না শারীরিক কোনো ধরনের মানে এক্সারসাইজ রয়েছে, ব্যায়াম রয়েছে, শরীরচর্চা যেটাকে বলা হয় থাকে এ ধরনের কিছু আছে, এবং না এর ক্ষেত্রে দেখা যায় যে সময়ের মানে কোনো দিকটা খেয়াল করা হচ্ছে, বরং এটি ব্যাপকভাবে মানুষের সময় নষ্ট করে। ফলে দেখা গিয়েছে যে এই ধরনের গেমগুলো বা এই ধরনের কিছু খেলা আছে যেগুলো মা ইউশগিলু আন-নাস আন ইবাদাতিল্লাহি ওয়া যিকরিল্লাহ, যেটি মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদত এবং জিকির থেকে পরিপূর্ণরূপে বিমুখ করে দেয়, সরিয়ে রাখে। সুতরাং এ ধরনের কাজে লিপ্ত হওয়াটা ইসলামী শরীয়তের মধ্যে উচিত নয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে
এগুলোর সর্বনিম্ন হুকুম হবে যেটা, সেটা হচ্ছে এটি কাজ করাটা জায়েজ নেই, সর্বনিম্ন হুকুম হয়ে জায়েজ নেই। এমন এক পর্যায়ে উত্তীর্ণ হতে পারে যে হারাম পর্যায়ে চলে যেতে পারে। তবে সতর্কতার জন্য এতটুকু আমি বলতে পারি যে এগুলো করা জায়েজ নেই, কারণ ভিডিও গেমগুলো সবগুলোই আমাদের সময়ের অপচয়, মেধার অপচয়, এগুলোর মধ্যে শারীরিক কোনো মানে উৎকর্ষের কিছুই নেই। মানফাত অনেক কম, ফায়দার দিকগুলো, কল্যাণের দিকগুলো অনেক কম। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, ক্রিকেট খেলে উপার্জন করা টাকা কি হালাল? না, ক্রিকেট এমন একটি খেলা যে খেলার মধ্যে মানে আমরা যদি খেলার বাস্তব রূপটা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে এর মাসালেহ মানে কল্যাণের দিকগুলো, মাফাসেদ ও কল্যাণের দিকগুলো যদি দুটাকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা হয় দেখা যাবে যে মাসালেহ কল্যাণের দিকগুলো বেশি, কল্যাণের দিকগুলো বেশি দুই দিক থেকে। একটি হচ্ছে মানে এটি শারীরিকভাবে একটা মানে মানুষদেরকে শরীরচর্চার জন্য সহযোগিতা করে, আর মানে এই খেলার মধ্যে ফিট থাকতে হয়, মানে সবসময় নিজেকে সতর্কতা অবলম্বন করতে হয়। এই খেলার মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মানে এখানে যেহেতু খেলার অনেকগুলো দিক মানে সতর্কতার বিষয় রয়েছে, এই জন্য মানে সচেতনভাবে মেধার এখানে মানে ইনভেস্ট করতে হয়। এখানে মেধার অর্জনের জন্য নিজেকে পরিপূর্ণভাবে বিকশিত করতে হয়, মেধার একটা উৎকর্ষ এখানে থাকে, সেটা হচ্ছে মানে মানে অ্যালার্ট থাকার বিষয়টি, মানে যাতে নিজে সচেতন থাকার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখা যায় যে এটি যদি কোনো ধরনের অন্য কোনো হারামের মধ্যে যদি সম্পৃক্ত না হয়, অন্য হারাম বলতে আমি দুটি জিনিসকে বোঝাচ্ছি, তাও স্পষ্ট করে দিচ্ছি, জুয়া যদি এর সাথে সম্পৃক্ত না হয় থাকে, দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের অবৈধ অশ্লীলতা যদি এর মধ্যে সম্পৃক্ত না হয়ে থাকে, তাহলে এখান থেকে যদি কেউ উপার্জন গ্রহণ করেন এটি তার জন্য হারাম হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন। ব্যাংক কলোনি, পাটেরবাগ, ঢাকা থেকে লিখেছেন, কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে থাকবে তারাই কি সবচেয়ে সফল কাম, নাকি জিকিরকারীরা বেশি সফল কাম হবে? সফলতার মানদণ্ড কিয়ামতের দিন একটাই, সেটা হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবিষ্ট করা হবে, ফাকাদ ফাজ, সেই সফল হলো। সেখানে সফলতার মানদণ্ড একটাই, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত মানে একটাই মানদণ্ড। আর যেই দুই দলের কথা আপনি বলেছেন, এই দুই দলের মানে এক দলের ফজিলতের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আমলের জন্য, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে, মানে এটা মানে তাদের কিয়ামতের দিনের অবস্থানগত মর্যাদা। সুতরাং দুইটাকে কম্পারেটিভ পর্যালোচনা করার বিষয় নয়। মানে আমরা প্রশ্ন করার সময় খেয়াল রাখতে এই দুইটার মধ্যে দুটি জিনিস যদি মানে কাছাকাছি হয় তাহলে মানে একই পর্যায়ের দুটি জিনিসকে কম্পারেটিভলি আলোচনা করা হয়, কিন্তু দুইটা ভিন্ন অবস্থান। একটা হচ্ছে জিকিরের বিষয়টি দুনিয়াতে মর্যাদাপূর্ণ একটি ইবাদত, তাই জিকিরের এই মর্যাদার বিষয়টি দুনিয়াতে ফজিলতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের বিষয়টি উল্লেখ করেছেন যে জিকিরকারীগণ কিয়ামতের দিন এই মানে মর্যাদা লাভ করবেন। আর কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে কাছে অবস্থান করবে তাদের কিয়ামতের দিন সেই মর্যাদাটি সেই ক্ষেত্রে সাব্যস্ত হবে মানে হাশরের ময়দানে মাহশারে। কিন্তু সফলতা মানে এই দুইয়ের মধ্যে কাদের সফলতা এই কথা সঠিক নয়। এই দুই গ্রুপ একটা গ্রুপ হতে পারে, সেটা হচ্ছে সফলতার মানদণ্ড কিয়ামতের দিন একটাই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সেটা হচ্ছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে প্রকৃতভাবে, মানে একেবারেই তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তারাই হবে যারা কোনো আযাব ছাড়া, কোনো হিসাব ছাড়া, মানে একেবারেই সরাসরি জান্নাতে যারা প্রবেশ করতে পারবে আল্লাহ তাআলার ওয়ার্ডের মাধ্যমে সোজাই জান্নাতে চলে যাবে যারা, তারা। তারপরে বাকি যারা হিসাবের পরে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে তারা। এরপরে আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে জান্নাতি যারা হবে জান্নাতে প্রবেশ করবে তারা। তবে সর্বশেষ ব্যক্তিও যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনিও সফল কাম হবেন,
তার সফলতার বিষয়টি মানে এই নির্দেশনার মধ্যে রয়ে গিয়েছে। কিন্তু তারাই সবচেয়ে বেশি ব্যর্থ, তারাই সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত, যারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জি। আর যে বললেন জিকিরকারী, জি। যাদের এখানে তুলে আনা হয়েছে তাদের কেউ তো জিকিরকারী বাইরে নন, তারা না, তো অবশ্যই যারা জিকিরকারী থাকবে। অবশ্যই জিকিরকারী বলতে তিনি হয়তো জিকিরকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য মানে জিনিসটাকে জিকির বুঝিয়েছেন। এখানে আমাদের জিকিরের কনসেপ্টের মধ্যে ভুল আছে, মানে তো এই ব্যাপক বিষয়গুলো বিষয়। দীর্ঘ আলোচ্য বিষয়। জি। আপনি আরো লিখেছেন, নবীর নির্দেশ একটি আয়াত হলেও তুলে ধরো। আমরা তো বাংলায় কত হাদিস ও কোরআনের আয়াতই শুনি, এগুলি না তুলে ধরলে কি গুনাহ হবে? হ্যাঁ, তুলে ধরো নয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার কাছ থেকে একটি আয়াত হলে পৌঁছিয়ে দাও। যদি আপনার কাছে একটি আয়াত আপনি জানেন কনফার্ম এবং এর সম্পর্কে আপনার জ্ঞান থাকে, আপনার পৌঁছে দেওয়ার দায়িত্বটিও অবশ্যই আপনার উপর বর্তাবে। আর সেক্ষেত্রে যদি আপনার কাছে সেটা থেকে যায় আর আপনি গোপন করেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি এমন হয় যে লোকদের আপনি যেটা জানেন সেটা লোকেরাও জানে, তাহলে আপনার জন্য বাধ্যতামূলক নয়। এটা কোনো নতুন বিষয় নয়, এমন কোনো বিষয় নয় যেটি আপনি জানেন, সবাই জানে, সেটা আপনি লোকদের কাছে বলে বেড়াতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক বিষয় নয়। কিন্তু যদি এমন কোনো বিষয় যেটার ইনফরমেশন আপনার কাছে বিশেষভাবে রয়েছে, আপনি জানেন অথচ অনেকেই জানে না, সেক্ষেত্রে তাকে জানিয়ে দেবেন। এই জন্য যেমন আপনি মসজিদে গিয়েছেন, যেগুলো এক মানে মুসল্লি সালাত আদায় করতেছেন, যেভাবে তিনি সালাত আদায় করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী। আপনি জানেন যে সুন্নাহ হচ্ছে এই, মানে আপনার কাছে সুস্পষ্ট কোনো দলিলের মাধ্যমে অথবা সুন্নাহর কোনো মানে স্পষ্ট হাদিসের মাধ্যমে আপনার কাছে প্রমাণিত হয়েছে যে এই কাজটি এইভাবে শুদ্ধ, কিন্তু তিনি হয়তো না জানার কারণে এই কাজটি ভুল করছেন। সেক্ষেত্রে আপনি তাকে বলতে হবে যে ভাই, এটা তো মানে হাদিসের ভাষায় বা হাদিসে আমরা এভাবে পেয়েছি, এর বৈধ প্রক্রিয়া হচ্ছে এইটা, বা সুন্নাহ প্রক্রিয়া হচ্ছে এটি, এভাবে আদায় করাটা হচ্ছে সুন্নাহ না। এই কাজটি বলে দেয়া আপনার উপর তখন মানে সুন্নাহর দাবি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনার দাবি। কিন্তু যদি সবাই জানে, তাহলে সেক্ষেত্রে আপনার বলে বেড়ানোর বিষয়টি খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আপনি আরো লিখেছেন, ইমানদার ব্যক্তির 24 ঘন্টায় 7 ঘন্টা ঘুমানো কি অনুত্তম? না, ইমানদার ব্যক্তির জন্য মানে 24 ঘন্টা 7 ঘন্টা ঘুমানো অনুত্তম, উত্তম এ ধরনের বক্তব্য যথার্থ নয়, সঠিক নয়। ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেননি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুম পরিমিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসভাবে ঘুমাতেন না, অতিরিক্ত ঘুমাতেন না। আমরা অনেকেই অলসভাবে ঘুমাই, দেখা যাচ্ছে যে ঘুম থেকে জেগে গিয়েছেন, তারপরেও তিনি ঘুমাচ্ছেন, তিনি ঘুমার জন্য চেষ্টা করতেছেন। আর আরেকটা হলো অপ্রয়োজনীয়, আরেকটা হচ্ছে অতিরিক্ত ঘুমানো, মানে যখন তখন অতিরিক্ত ঘুমিয়ে যাওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। অতিরিক্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অলসভাবে ঘুমানো এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী। সেক্ষেত্রে পরিমিত ঘুমানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী পরিমিত ঘুমানো। এই পরিমিত যদি আপনি ঘুমান, তাহলে আপনি দেখতে পাবেন যে হয়তো মানে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমালেই মানে এটা আমরা একটা অ্যাপ্রক্সিমেট মানে দিচ্ছি, অবস্থা নানা রকম হয়। সেই ক্ষেত্রে আপনি যদি ঘুমান, দেখবেন যে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে এর অর্থ নয় যে 7 ঘন্টা ঘুমাতে হবে আর 7 ঘন্টা ঘুমালে অনুত্তম হবে, এ ধরনের বক্তব্য মানে নির্দিষ্ট করে বলা সুন্নাহ পরিপন্থী কাজ। বর্তমান সময়ে বোধহয় ঘুম প্রসঙ্গে আমাদের আরও কিছু আলোচনা করা প্রয়োজন। প্রত্যেক জিনিসের তো একটা নির্দিষ্ট সময় থাকে, উত্তম সময় থাকে। বর্তমান সভ্যতায় এই ডিজিটাল কালচারে দেখা যায়, যখন ঘুমের সময় এসার পরে আমরা ঘুম আসি না, আমরা 12টা 1টা 2টা পরে ডিজিটাল কালচারে আমরা অভ্যস্ত হয়ে আমরা ঘুম আসতে, তখন ঘুম আসে না, বারবার ঘুম ভাঙে, তখন সকাল হয়ে যায়, সূর্য জেগে যায়, মানুষ জাগে না। বর্তমান সময় ডাক্তার এই বিষয়টি খুব বলার চেষ্টা করছেন, এটা আমাদের প্রাচ্যে পাশ্চাত্যে, যে তারা গবেষণা একটা ফল দিয়েছেন, ঘুমের শ্রেষ্ঠ সময় নাকি 10টা থেকে 2টা। তারা বলছেন যে 10টা থেকে 2টা এই জায়গাটা খুব ভালো সময়। তা আমাদের দেখা যায় এখন সুন্নাহসম্মত যে বিষয়টা আছে, যে আসার পরে প্রয়োজনীয় কথাবার্তা না বলে ঘুমিয়ে যাওয়া, এদিক থেকে কোনো ইসলামের বার্তা কি আমরা পেতে পারি? প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এশার সালাতে পরেই ঘুমিয়ে যেতেন। 10টা থেকে 2টা নয়, কারণ বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন ধরনের সময় হবে। এটা ডাক্তাররা বলছেন তাদের সময়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে অপ্রয়োজনীয় কথা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুস সামার বাদা সালাতিল ইশা, এশার সালাতের পরে গাল গল্প করে বসে থাকা, বসে আড্ডা দেওয়া, এই ধরনের কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আস-সালাতি, এবং এশার সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেও কেউ অপছন্দ করতেন। সুতরাং দুইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এশার সালাতের পরে যদি কেউ ঘুমিয়ে যান, তাহলে কিন্তু তার ঘুমটা পরিপূর্ণ ঘুম হবে, এবং তিনি দেখবেন যে কোনোভাবেই তিনি মানে এক্সিট করবেন না। বেশি সময় বিছানা থাকতে হবে না। রাত্রের মানে মানে শেষ প্রহর হচ্ছে ফজর, এই শেষ প্রহরের যে আগের প্রহর হচ্ছে সে সাহার, মানে এই সাহারকে তিনি কখনো এক্সিট করবেন না ঘুমে। কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ঘুমের জন্য যতটুকু পরিমাণ দিয়েছেন, এই পরিমাণের অতিরিক্ত, যেটা খাবারের মতো, খাবার যেমনিভাবে আপনার মানে পরিমাণের অতিরিক্ত গেলে সেটা আপনার জন্য সম্ভব নয় করা, ঠিক অনুরূপভাবে ঘুমও আপনার পরিমাণের অতিরিক্ত কোনোভাবে আপনি কী করে, আপনি অবশ্যই জেগে যাবেন। ঠিক এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যেতেন, এবং ইমানদার ব্যক্তিগণ এই সময় জেগে যেতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ফলে এই সময় তারা তাদের যে ডিউটি ছিল, সেই ডিউটি ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতেন, এই কাজগুলো তারা করতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা এই সময় না ঘুমানোর কারণে আমরা ঘুমটাকে যত ডিলে করছি, তত ঘুমের মধ্যে অনিয়ম তৈরি হচ্ছে, ঘুম ভালো হচ্ছে না। হ্যাঁ, অনিয়ম তৈরি হচ্ছে। আর এই অনিয়মটা, ঘুমের অনিয়ম মানে শারীরিক অনিয়মকে বাধ্যতামূলক করে দিয়েছে, শারীরিক অনিয়মকে বাধ্য করছে। শারীরিক অনিয়মটাকেই বলা হয় তাকে অসুস্থতা মূলত। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা শুনছিলাম, কিন্তু সময়ের কারণে এগোতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ঘুম, শৃঙ্খলা প্রয়োজন, জানা প্রয়োজন। সময়কে অপচয় করা, ভুল সময়ে ঘুম যাওয়া, এগুলি বোধহয় আমাদের জন্য ক্ষতিকর। আসুন আমরা সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।